যখন মুগ্ধকে খুঁজছিলাম দেখলাম যে মুগ্ধ মাটিতে পড়ে আছে। মা, আপনার ছেলে তো নাই। চোখের সামনে আমরা ধারণ করি। চারদিকে শুধু মৃত্যু ভয়, বাতাসে বারুদের ঝাঁঝালো গন্ধ, কানে তালা লাগানো সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ আর মুহুর্মুহু বুলেটের গর্জন। 2024 সালের 18 জুলাই ঢাকার উত্তরা আজমপুর তখন এক জীবন্ত জাহান্নাম। একদিকে অধিকারের দাবিতে অনড় হাজারো ছাত্র জনতা, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীর মরণাস্ত্র। তীব্র গরমে, প্রখর রোদে আর কাঁদানে গ্যাসের ধোঁয়ায় যখন দম বন্ধ হয়ে আসছিল লড়াকু মানুষের, ঠিক তখনই সেই নরকের মাঝে জন্ম নিচ্ছিল এক অলৌকিক মহাকাব্য, একটি কণ্ঠ যা বুলেটের গর্জনকেও স্তব্ধ করে দিয়েছিল। যখন প্রত্যেকে নিজের প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছে, তখন এক তরুণ সম্পূর্ণ উল্টো পথে, বুকে অসীম সাহস আর গলায় কলেজ কার্ড ঝুলিয়ে দুহাতে পানির বোতল নিয়ে তিনি ছুটছিলেন বুলেটের দিকে। ক্লান্ত, তৃষ্ণার্ত, অর্ধমৃত মানুষের মুখে পানি তুলে দিতে দিতে ছড়াচ্ছিলেন এক বুক ওম, তার সেই চেনা কণ্ঠস্বর যা হয়ে উঠেছিল তপ্ত রাজপথে মানবতার শেষ আশ্রয়। পানি লাগবে, পানি। কে ছিলেন এই সাহসী তরুণ, যার এই মানবিক আহ্বান তাকে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো? তিনি মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন এই শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছিলেন MBA। কিন্তু ডিগ্রি বা খাতার পাতায় মুগ্ধকে চেনা অসম্ভব। তিনি ছিলেন একাধারে তুখোড় ফুটবলার, চৌকস স্কাউট আর আন্তর্জাতিক বাজারের একজন সফল ফ্রিল্যান্সার। ঘরের এই কোণাটাতেই ছিল তার রাত জাগা স্বপ্নের বাস, যেখানে আজ ধুলো জমে আছে তার অসংখ্য মেডেল, গিটার, ল্যাপটপ আর মোটর বাইকে। আজ শুধু নেই সেই স্বপ্নের জাদুকর। তিনি ঘরে বসে থাকতে পারছিলেন না, বাইরে ছাত্রদের রক্ত যেন ডাকছিল তাকে। 5:15 আজমপুর ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে তখনও তৃষ্ণার্তদের শেষ ফোঁটা পানিটুকু দিচ্ছিলেন মুগ্ধ। ঠিক তখনই দূর থেকে ধেয়ে আসা একটি নির্মম বুলেট ফুটো করে দিল মানবতার সবচেয়ে উজ্জ্বল কপালটি। কপালের ডান পাশ দিয়ে ঢুকে যাওয়া ঘাতকের সেই বুলেট নিমেষেই কেড়ে নিল এক সম্ভাবনাময় প্রাণ। বন্ধুদের চোখের সামনেই লুটিয়ে পড়েন মুগ্ধ। প্রত্যক্ষদর্শী বন্ধু আশিকের বর্ণনা যেন সেই ভয়াবহ মুহূর্তের এক জীবন্ত দলিল। গুলিবিদ্ধ হওয়ার পর সিজদারত অবস্থায় মাটিতে ঢলে পড়েন মুগ্ধ। কপালের ঠিক ডান পাশ দিয়ে ঢুকে যাওয়া বুলেটটি মুহূর্তেই কেড়ে নেয় এক তরতাজা প্রাণ। শেষবারের মতো বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন আশিক। দুহাত দিয়ে চেপে ধরেছিলেন গুলিবিদ্ধ কপাল, কিন্তু ততক্ষণে সব শেষ। বন্ধুর রক্তে ভিজে ভারী হয়ে ওঠে আশিকের শরীর, আর সেই সাথে ভারী হয়ে ওঠে পুরো বাংলাদেশের আকাশ। যখন মুগ্ধকে খুঁজছিলাম দেখলাম যে মুগ্ধ মাটিতে পড়ে আছে এবং সিজদার পজিশনেও পড়েছিল। ওর কপালের ঠিক এই জায়গাটাতে একটা গুলির চিহ্ন দেখা যাচ্ছিল এবং রক্ত বের হয়ে রাস্তায় পড়েছিল। তখন আমি প্রথম করে চিৎকার যেটা বলছিলাম যে জাকির, মুগ্ধ গুলি খাইছে। আমি আবার সাথে সাথে দৌড়ে ফিরে আসি মুগ্ধর কাছে, এবং যখন মুগ্ধর কাছে ফিরে এলাম তখন মুগ্ধ যেভাবে পড়েছিল ওভাবে, ওর চোখ দুটো খোলা ছিল, মনে হচ্ছিল যে আমার দিকে তাকিয়ে আছে এবং শেষদার পজিশনে পড়ে আছে। আমি ওকে তোলার চেষ্টা করি কিন্তু পারছিলাম না। তৎক্ষণাৎ আমি ওকে কোনো রকমে তুলে নেই। তারপর আর পানি দেয়া হয়নি মুগ্ধর। রক্তে ভেসে গেল উত্তরার পিচ ঢালা পথ, লণ্ডভণ্ড হয়ে গেল মানুষের প্রতি এক তরুণের ভালোবাসা। কিন্তু প্রকৃতির কি নির্মম নিষ্ঠুরতা! মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার নিথর হয়ে আসা হাত থেকে আলগা হয়নি সেই পানির বোতল। হাসপাতালের বিছানায় যখন তার প্রাণহীন দেহটা পড়েছিল, তখনও তার গলায় ঝুলছিল সেই স্টুডেন্ট কার্ড। মুগ্ধর চলে যাওয়ায় স্তব্ধ পুরো দেশ, বাকরুদ্ধ তার পরিবার। যমজ ভাই স্নিগ্ধ আজ যেন নিজের অর্ধেক সত্তাকে হারিয়ে অনেকটাই দিশেহারা। মায়ের চোখের জল আজ শুকিয়ে পাথর হয়ে গেছে, কিন্তু বুক ফাটানো আর্তনাদ আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে।
ছেলের এমন অকাল মৃত্যুতে পাথর হয়ে গেছেন বাবা মীর মুস্তাফিজুর রহমান। যে ছেলেটি কেবল মানুষের তৃষ্ণা মেটাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন, তার এমন নির্মম পরিণতি মানতে পারেননি বাবা। এরকম একটা হতভম্ব হয়ে গেছে যে আমি আসলে চোখের পানি আসে নাই, কাঁদতেও পারি নাই। আমি 2-3 মাস একটু কেমন জানে ছিলাম। 2-3 মাস পর থেকে আসলে আমি ওর কথা মনে হলেই আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এই তরুণের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়। সেজন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা নতুন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন শহীদ মুগ্ধর পরিবার। তাদের একমাত্র চাওয়া এই নারকীয় হত্যার সুষ্ঠু তদন্ত এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি। শহীদ মীর মুগ্ধর যে হত্যা মামলা, এই মামলা সহ সমস্ত হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে। শহীদ মুগ্ধকে সমাহিত করা হয়েছে উত্তরার বাউনারটেক কবরস্থানে। নিয়তির কি অদ্ভুত সমীকরণ! মুগ্ধর ঠিক পাশেই চিরনিদ্রায় শায়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আরেক তরুণ শহীদ জয়। মুগ্ধর শাহাদাতের ঠিক পরদিন 19শে জুলাই মসজিদে দেওয়ার জন্য মায়ের দেয়া টাকা দিয়ে আহতদের সেবায় ওষুধ আর স্যাবলন নিয়ে ছুটে গিয়েছিলেন টঙ্গী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র জয়। বিকেল 5টা 37 ঘাতকের বুলেট কেড়ে নেয় তারও প্রাণ। মানবতার সেবায় প্রাণ দেয়া 2 তরুণ আজ শুয়ে আছেন পাশাপাশি এক কবরে। মুগ্ধ আর জয়ের মতো এমন শত শত তরুণের রক্তে রঞ্জিত হয়েছে জুলাইয়ের রাজপথ। বুলেট কেড়ে নিয়েছে অসংখ্য মায়ের বুক ভরা স্বপ্ন। তারপরে হয়তো 5-7 মিনিট পর ডাক্তার এসে বলছিল যে মা আপনার ছেলে তো নাই। তখন জানি না চিৎকার দিয়ে আমি ওখানে পড়ে কি হয়েছে। শহীদ জয়ের মায়ের বুক ফাটা আর্তনাদ যেন আজ সমগ্র বাংলাদেশের হাজারো মায়ের শোকের প্রতিচ্ছবি। ছেলের গুণের শেষ নেই। আমার ছেলে আমার অনেক সুখে রাখছে। সন্তানহারা এই মায়ের আজ একটাই চাওয়া, যারা তাদের বুক খালি করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় এই বাংলায়, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। যেটা প্রাপ্য শাস্তি সেটাই হবে। যারা আমাদের বুক খালি করছে তাদেরও যেন এই শাস্তি হয়, যেটা নাই হবে সেটাই যেন। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর পরিবারের পক্ষ থেকে করা 2টি মামলা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আশ্বাস দিয়েছেন শহীদদের রক্ত বিফলে যাবে না। এটা আমরা চোখের সামনে আমরা ধারণ করেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা এই শহীদদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারব। বুলেটের আঘাতে হয়তো একটি প্রাণ নিভে যায়, কিন্তু মানবতার যে দৃষ্টান্ত মুগ্ধ আর জয়রা রেখে গেছেন তা অনন্তকাল পথ দেখাবে আগামী প্রজন্মকে। বাংলা এডিশন, ঢাকা।